পিতৃপক্ষের অবসান, মাতৃপক্ষের সূচনা। মহালয়ার এই বিশেষ তিথিতে মালদার মহানন্দা নদীর ঘাটে অগণিত পুণ্যার্থীর ঢল। রবিবার ভোর থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমিয়েছেন মঙ্গলবাড়ি ঘাটে। পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ অর্ঘ্য নিবেদন ছাড়াও দেবতর্পণ, ঋষি তর্পণে অংশ নিতে দেখা গিয়েছে বহু ভক্তকে। চলতি বছরে নদীতে স্বাভাবিকের তুলনায় জলের পরিমাণ বেশি থাকায় সতর্ক করেছে প্রশাসন। দুর্ঘটনা এড়াতে ঘাটে মোতায়েন ছিল বিপর্যয় মোকাবিলা বাহিনী। পাশাপাশি পুলিশও টহল দিয়েছে। নিরাপত্তার চাদরে মোড়া অবস্থায় শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে তর্পণ অনুষ্ঠান। পুরুষের মাতৃকুলে দিবে। পিছিয়ে আসো না, পিছিয়ে আসো, শুকনোতে চলে আসো। দেবতা যার যার মা নাই তারাই বলবেন, যার মা আছে সে বলবেন না। নম জন্ম 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 জন্মান্তরীয় তর্পণ কামনায় নম। পূর্বপুরুষদের আত্মার শান্তির কামনায় আমরা তর্পণ করে থাকি। এখানে যেমন আমি এসেছি, আমার শ্বশুর শাশুড়ির উদ্দেশ্যে আমার হাজব্যান্ড এসেছেন। অ্যাকচুয়ালি আমি আমার মা বাবার আত্মার শান্তির জন্য এই তর্পণের জন্য এসেছি, এবং আমার বন্ধু জয় ও আমাকে ইন্সপায়ার করে, এবং এটা করাটা যে কতটা দরকার মানুষ জীবনে সেটা আমাকে করেছে। তারপর থেকে আমি আসছি আর কি। মানুষের পুণ্যদান আর তর্পণ, এই দুটো কার্য নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে, সেই জন্য আমাদের সকলেরই তর্পণ করা উচিত। আমাদের প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আমার অনুষ্ঠানের সূচনা হয়েছে, দ্বাদশ অধ্যায়ের পাঠ হয়েছে, তারপরে নবদা ভক্তি হয়েছে, অর্ঘ্য দান করার পরে দেব তর্পণ, ঋষি তর্পণ, তারপরে পিতৃতর্পণ হচ্ছে। মেয়েরাও তর্পণ করতে পারি এবং আমাদের জল পেয়েও আমাদের পূর্বপুরুষ উদ্ধার হতে পারে। তো সেই সুযোগটা আমরা পেয়েছি আমাদের শিবিরের দাদা রতন চৌধুরীর কাছ থেকে, আর তার জন্য আমরা সবাই একত্রিত হয়ে এখানে তর্পণ করেছি। আর আমাদের মেয়েরা, যাদের একটা জানার অভাব আছে আমাদের সমাজে, যে মেয়েরা তর্পণ করতে পারবে না, কিন্তু না, ছেলেরা যদি তর্পণ করতে পারে মেয়েরাও পারবে। ছেলেরা এক বংশের প্রদীপ হলে মেয়েরা দুই বংশের